নমস্কার বন্ধুরা, লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, রয়েলের আচার। রয়েল বা হরবড়ি এখন বাজারে পাওয়া যাচ্ছে, কাঁচা আমের সাথে সাথে রয়েলটাও পাওয়া যাচ্ছে। আপনারা এইভাবে আচারটা বানিয়ে সারা বছর রেখে দিতে পারেন। তো আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে 1.5 কেজি পরিমাণ রয়েল নিয়েছি। এই যে দেখুন, অনেকটা কুলের মতো দেখতে, কিন্তু আচারটা খেতে খুবই টেস্টি হয়। বিচিটা একদমই ছোট ভিতরে। তা আমি এখানে রয়েলগুলো সেদ্ধ করে নেব। তার জন্য পরিমাণ মতো জল, একটু নুন দিয়ে দিয়েছি। এখন রয়েলগুলো ঢেলে দেব। একটু নাড়াচাড়া দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে গ্যাসটা বাড়িয়ে পুরো 10 মিনিট সেদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে, দেখে নেব। বেশি টাইম লাগে না সেদ্ধ হতে, তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই যে দেখুন, সেদ্ধটা হয়ে গেছে। অনেকটা জল ছেড়ে দিয়েছে রয়েলগুলো থেকে। এখন ছেঁকে তুলে নেব। এভাবে সবগুলো রয়েল তুলে নেব জল থেকে। আপনারা আমের আচারের সাথে সাথে এই রয়েলের আচারটাও বানিয়ে রেখে দেবেন, সারা বছর খাওয়া যায়, খুবই টেস্টি হয়। এখানে আচারের মশলাটা তৈরি করে নেব। তার জন্য 10-12টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, ভেজে নেব। দিয়ে দিয়েছি এখানে 4 চামচ পরিমাণ গোটা ধনিয়া। একটু নাড়াচাড়া দিয়ে দেব। দিয়ে দেব 3 চামচ পরিমাণ সাদা জিরে। সাদা জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব 2 চামচ পরিমাণ মোহরি। দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ মেথি। এই আচারের মশলাটা খুবই টেস্টি হয়। এভাবে মশলাটা দিয়ে আচার তৈরি করলে যাকে খাওয়াবেন সেই বলবে এই আচারটা কি দিয়ে বানিয়েছো। ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে রাখলে আরও মচমচে হয়ে যাবে। এখন কড়াইটা নামিয়ে নেব। এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে রয়েল নিয়েছি 1.5 কেজি পরিমাণ। গুড় দিয়ে দেব 1 কেজি পরিমাণ। আপনারা যদি একটু টক ভালোবাসেন তাহলে গুড়টা আর একটু কম দিলেও হবে। গুড়টা গলিয়ে নেব। গুড়টার সাথে একটু জল দিয়ে দিয়েছি, তা না হলে গুড়টা গলবে না। আর এখানে মশলাটা একটু হালকা গুঁড়ো করে নেব। গুড়টা গলে গেছে। এই যে দেখুন, এরকম হয়েছে, বেশি চিট না। এর মধ্যে দিয়ে দিতে হবে রয়েলগুলো। এই যে এরকম সেদ্ধ হয়েছে, খুবই নরম হয়ে যায়। দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। আচার বানাতে বানাতে আরো নরম হয়ে যাবে। এই যে দেখুন, ভিতরে বিচিটা খুবই ছোট হয়। এখন রয়েলগুলো দিয়ে দেব। এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নেব। মিশাতে মিশাতে রয়েল থেকে আরো জল ছাড়বে। আরো 10 মিনিট এভাবে জাল দিয়ে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে দেব পরিমাণ মতো আরেকটু বিট লবণ। দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুবই সুন্দর আসে।
দেখুন অলরেডি জলটা ছেড়ে দিয়েছে। এখন জলটা টানিয়ে নেব। দেখুন অনেকটা জল ছেড়ে দিয়েছে। গ্যাসটা বাড়িয়ে রেখে জলটা চুষিয়ে নেব। দশ মিনিট হয়ে গেছে। দেখুন অনেকটাই চুষে গেছে জলটা। ভিনেগার দিয়ে দেব আমি এখানে 4 চামচ পরিমাণ। আর একটু জাল দিয়ে নিয়েছি। দেখুন জলটাও শুকিয়ে গেছে, গুড়টাও একদম চিটচিট হয়ে গেছে, রয়েলটা মজে গেছে। এখন দিয়ে দেব 1 বাটি পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা আগে গরম করে নিতে হবে। তেলটা দিলে আচারটা খুবই সুন্দর হয়। রয়েলগুলো মানে একটার সাথে আরেকটা গলে যায় না, একদম আলাদা আলাদা থাকে। খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। দিয়ে দেব এখানে মশলাটা পরিমাণ মতো দেব, সবটা লাগবে না। এখানে 3 চামচ দিয়েছি, লাগলে আরেকটু দিয়ে দেব। দেখুন আচারটা রেডি হয়ে গেছে। ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যাবে, গুড়টা বসে যাবে। আপনারা এইভাবে আচার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।